হ্যালো গাইস, তো চলে এসেছি আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা ভাবছো আমি এরকম এত ঢাকা ঢুকে দিয়ে কোথায় যাচ্ছি। তো তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝেই গেছো কোথায় যাচ্ছি। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে মায়াপুর। তো সকাল সকাল মানে একদম 4টের সময় বেরিয়ে পড়েছিলাম তো মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। তো যেতে যেতে সকাল হয়ে গেছিলো, তারপরে কি ঠান্ডা ছিল সেদিন। তো এসে ট্রেনে উঠে পড়েছি, আর এই দেখো সবাই, আর এই দেখো এখানে শুরু হয়ে গেছিলো কীর্তন। তো এখানে আমরা ফ্যামিলির সাথে যাইনি, আমরা গেছিলাম, আমরা এখানে যে নিউ টাউন ইস্কন যাই ওই ইস্কনে সব বন্ধুদের সাথে। তো এখানে আমাদের যারা নিয়ে যাচ্ছিলো প্রভুরাও ছিল এই যে এখানে। তো আমরা হঠাৎ করে তিলক কোথা দিয়ে আসলো সব ওই প্রভুরাই করে দিয়েছিল আমাদের। তারপর এখানে কীর্তন হচ্ছে, আমরা যাচ্ছি। তারপরে হচ্ছিলো এই যে মুড়ি ব্রেক, এখানে মুড়ি খাচ্ছিলাম, ঝালমুড়ি। তো অনেক দূর এসে গেছি, এরপর হচ্ছে নামবা। তোমরা একটা ভয়েস শুনবে, এই দেখো আমরা কি করছি। ধাম কি দেখছো, স্টেশনে নেমে আমরা সবাই মিলে কি না মজাই হচ্ছে, মায়াপুর যাচ্ছি। তারপর ওখান থেকে চলে আসলাম অটো স্ট্যান্ডে। এখানে অটোতে উঠে আমরা যাব হচ্ছে ফেরিঘাটে, যেখান থেকে লঞ্চটা পার হলে মায়াপুর পৌঁছে যাব আমরা। তারপর এখান থেকে অটো করে চলেও এসেছি, এই যে এখান থেকে একটু পরেই দেখতে পারবে তোমরা। আর এই সারাটা রাস্তা আমরা কি না কি করতে করতে যাচ্ছি, খুব মজা হচ্ছিলো কৃষ্ণর নাম করে করে। তারপরে ওখানে যাচ্ছি, ওখানে গিয়ে দেখো ফেরিঘাট, ওখান থেকে মায়াপুরের মন্দিরও দেখা যাচ্ছে। তো এই দেখো কত সুন্দর। তো তারপর আমরা উঠে গেলাম নৌকাতে। তো এই দেখো নৌকাতে সবাই মিলে, আর নৌকায় এত লোক উঠেছিল, আমি না একটু ভয়ই পাচ্ছিলাম না ডুবে না যায়, ডুবে না। আর এই জলটা এত পরিষ্কার যে নিচে দেখা যাচ্ছে। আর আস্তে আস্তে তারপর ওখান থেকে উঠে হেঁটেও আসা যায়। তো আমরা হেঁটে আসিনি, একটা বাসে করে এসেছিলাম। তো বাসে উঠেই দেখো মন্দির দেখা যাচ্ছে, এসেও গেছি কাছে, কি সুন্দর। এটা হচ্ছে এশিয়ার সব থেকে বড় মন্দির। তো তারপরে আমরা চলে এলাম এই নামহাট্ট এই গেটের ওখানটা নামলাম। ওখান থেকে হেঁটে আমরা এবার আমাদের যেখানে থাকবো সেখানে যাচ্ছি। দাঁড়াও, আস্তে আস্তে সবই দেখতে পাবে। তো আমরা চলে এসেছি, এইখানে আমরা থাকবো চৈতন্য ভবনে। তো এইখানে এই ভবনে আমরা চলে এসেছি, আর এখানে সবাই ঢুকে ফ্রেশ হয়ে নিয়ে খুব খিদে পেয়ে গেছিলো, কুপন নিয়ে চলে গেছি খেতে। আর জাস্ট লাইনটা দেখো, ওই কুপনটা নিয়েছিল তোমার 60 টাকা মতো। তো আজকে আমরা খাবো গদা ভবনে। আর এই দেখো এখানে সব লাইনে দাঁড়িয়েছে, লাইন অনেকক্ষণ দাঁড়িয়ে তারপরে আমরা খাওয়ার ওখানে ঢুকতে পেরেছি। তো এইখানে আমরা পোজ দিচ্ছিলাম, আর এই যে এইটা হচ্ছে গদা ভবন। তো এখান থেকে আমরা আজকে প্রসাদ পাবো। তো এখানে লাইন দিয়ে ঢুকে পড়েছি অনেকক্ষণ পর। আর এই দেখো আমাদের প্রসাদে আজকে এইগুলো ছিল। তো প্রসাদ তো এখানে খুব দুর্দান্ত টেস্ট। প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। এই দেখো এখানে সবাই ফটো তুলতে, তো সবাইকে বলেছি ফটো তোলার জন্য পোজ দিতে। তারপর আমরা ঘরে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি আমরা সব থেকে বড় মন্দির দর্শনে, যে মন্দিরটা তৈরি হয়েছে। তো তার ভেতরে আমরা আজকে ঢুকবো, তোমরা সব আস্তে আস্তে দেখতে পাবে, তো দেখতে থাকো। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি, আমরা মন্দিরের সামনের গেট দিয়ে ঢুকিনি ঠিকই, কিন্তু ওখান দিয়ে ঢোকা যায়নি, আমরা পেছনে ঢুকছি। আর এই দেখো এখানে সবাই মিলে আমরা কীর্তন করছিলাম, এবার নাচ হবে, তোমরা আস্তে আস্তে দেখো। তারপর এই দেখো হঠাৎ করে কত সুন্দর করে সাজিয়ে দুটো গোমাতা যাচ্ছিল আমাদের সামনে দিয়ে। তো তারপর এই দেখো আমরা ঢুকে গেছি মন্দির দেখার জন্য। তো তোমরা আস্তে আস্তে দেখতে থাকো, মন্দিরে আমরা ঢুকছি। তো এই দেখো সব যে আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে সে আগে চলে গেছে বলে আমরা সবাই ছুটছি। তারপর দেখতে থাকো, সব তোমরা শুনতে পাবে, ওখানে আমরা আসল ভয়েসটাই দেবো। তো যেহেতু অনেকটাই উঁচু, তো আমরা হাঁটতেই থাকছি আর উঠতেই থাকছি, দেখতে থাকো তোমরা। জানি না এটা আগে কোথাও ভিডিওতে দেখেছি কিনা, আমরাও ঢুকলাম, বেশ ভালো লাগলো। আর আমার এটা ফার্স্ট টাইম মায়াপুর এসেই যে এত কিছু দেখতে পাবো সেটা আমি ভাবতেও পারিনি। তো এই দেখো ঢুকছি, তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। চিন্ময় ধাম, বৈকুণ্ঠ ধাম, সবার উপরে রয়েছে রাধা কৃষ্ণের ধাম, রাধা কৃষ্ণের ধাম, গোলক বৃন্দাবন। হরি বল। সে একটা প্ল্যানেট এইভাবে ঘুরতে থাকবে যাতে মানুষ বুঝতে পারে আমাদের উপরে কটা লোক রয়েছে। আমাদের নিচে আছে 7টা তল, অতল, ভূতল, সুতল, মহাতল, তলাতল, রসাতল।
পাতাল সেগুলি আপনারা 3য় নম্বর ডোমে থিয়েটারের মাধ্যমে দেখতে পাবেন। তো এই মন্দিরে প্রায় 10,000 লোক একসঙ্গে নৃত্য করতে পারবে। নৃসিংহদেবের মন্দির, এই মন্দির মিলিয়ে 10,000 ডিভোটিস একসঙ্গে নৃত্য করতে পারবে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে একটা ব্যাসাসন তৈরি হবে। ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিলা প্রভুপাদকে এখানে স্থাপনা করা হবে। তো এটা কোনো সাধারণ মন্দির নয়। এই মন্দিরের ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন স্বয়ং নিত্যানন্দ প্রভু আজ থেকে প্রায় 535 বছর। সুদর্শন চক্র পর্যন্ত বাইরে থেকে 3টা জোড়া দেখতে পূর্ব দিকে ওখানে শ্রী শ্রী নৃসিংহদেব ভগবানকে স্থাপনা করা। এই মন্দিরে তো তোমরা দেখলে এশিয়ার সব থেকে বড় মন্দিরের ভেতরটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে যেও একবার হলো। তারপরে দেখো বাইরে সবাই নৃত্য হচ্ছিল, আমরাও দেখছিলাম। এই সব করার পর আমরা চলে এসেছিলাম হচ্ছে আমাদের রুমে। আমাদের ক্লাস দিতে এসেছিল আমাদের প্রভু। তো একটা ক্লাস নেওয়ার পর আমরা গেছিলাম হচ্ছে আরতিতে তো ফোন অ্যালাউ না তোমরা জানো। তারপরে আমরা চলে গেছিলাম এই নৃসিংহদেব স্টোরটা, এখানে অনেক দাম কম, তোমরাও আসতে পারো। এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম প্রসাদ পেতে, যেহেতু এখানে 9টার মধ্যে লাস্ট, ওই জন্য খেয়ে দিয়ে। তো রাতেও ছিল, এই দেখো রাতে এখানে প্রসাদ জাস্ট নিরামিষই মনে হবে না। তারপর রাতে আর কোনো ভিডিও করা হয়নি। সকাল উঠেছি, ঠিক 3টের সময় উঠে স্নান টান করে যাব হচ্ছে মঙ্গল আরতিতে। দেখো পুরো অন্ধকার, কেমন শাড়ি পরলে ভালো হয়। এটা হলো সেদিনের মঙ্গল আরতির দর্শন। তো তোমাদের কেমন লাগলো বলো। তারপরে ওখানে আমরা মঙ্গল আরতি দর্শন করে তারপর বেরিয়ে পড়েছি। ওখানে আমরা তারপরে প্রসাদ পাবো বলে, সকালের প্রসাদ। তো এই দেখো সব প্রসাদ খেতে যাচ্ছি আমরা। এটা ছিল আমাদের আজকে প্রসাদ ছিল নামহট্ট ভবনে। তো কুপন নিয়ে আমরা চলে যাচ্ছি নামহট্ট ভবনে। তো 40 টাকা সামথিং ছিল। আমরা যেহেতু অনেক লাস্টে 9টা অবধি থাকে, আমরা এসেছিলাম 9:30টায়। তো প্রসাদ অনেক শেষ হয়ে গেছিলো, তা আমরা প্রসাদ খেয়ে নিয়েছি ওখান থেকে। তো তারপর প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। তারপর এখান থেকে চলে যাব আমরা হচ্ছে ওই আমাদের রুমে। তারপর রুম থেকে আমরা যাব একটু ঘুরতে। তো ওখান থেকে আমরা চলে এসেছি, এই দেখো উঠছি এখন ওই প্রভুপাদ যেখানে ইসকনে এসে থাকতেন ওই রুমটা আমরা দর্শন করতে যাব। তো এখানে চলে এসেছি সবাই। এই দেখো এই রুমটায় প্রভুপাদ এসে এখানে ক্লাস দিত, এখানে পড়াতো। আর এই দেখো এই বাসন কোসন হচ্ছে প্রভুপাদ সব ব্যবহার করতো, সেগুলো সব রাখা রয়েছে। এই বইগুলো পড়তো, এই দেখো। আর প্রভুপাদ যে বইগুলো লিখেছিল সেই বইগুলো এখানে সব রয়েছে, এই দেখো এখানে সব সাজানো রয়েছে। তারপর এই ভগবানটা প্রভুপাদের ঘরে ছিল, এটি পুজো করতেন প্রভুপাদ। আর এখানে এই যে বিছানাটা প্রভুপাদ থাকতেন সব গোছানো রয়েছে। প্রভুপাদের ঘর দেখার পর আমরা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে আরো চারিদিক ঘুরে দেখার জন্য। তারপর আমরা ইসকন থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান দেখার জন্য। তো তোমরা দেখো আমরা আস্তে আস্তে যাচ্ছি ওখানে। তো এই দেখো এই চারিদিকে কীর্তন হচ্ছে, মানে আমরাই কীর্তন করতে করতে যাচ্ছি। তো আমরা সারাটা রাস্তা নাচতে নাচতে চলে এসেছি এই যে এটা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। তো এই দেখো এখানে ভিডিও ফটোগ্রাফি বারণ ছিল, তাও যতটা করার একটুখানি করেছি। তোমরা দেখো মানে এই সব মন্দিরগুলোই ভিডিও ফটোগ্রাফি বারণ, তাও যতটুকু করার একটু করেছি। তো আমরা যখন গেছিলাম তখন হচ্ছে ভোগ দেওয়া হচ্ছিলো বলে মন্দির বন্ধ ছিল। তো তারপর ভগবান খোলা হলো। এই দেখো এই একটা মন্দির, এইখানে একটা ভগবান, আর এইটা হচ্ছে মেন ভগবান। এই দেখো মন্দির, যে নিম গাছটা তলা হয়েছিল ওইটা মানে ভিডিও করতে পারিনি, ওটা মানে লোক ছিল বলে। তারপর এই দেখো আর একটা জায়গা দেখতে যাচ্ছি আমরা। এই যে এই মন্দিরটা থেকে ফার্স্ট কীর্তন স্টার্ট হয়েছিল। এই মন্দিরটার নামটা আমি ঠিক ভুলে যাচ্ছি। তো এই দেখো এখানে ফার্স্ট আমরা সবাই এসে বসেছি, এখানেও ভোগ দেওয়া হচ্ছিল বলে বন্ধ ছিল। তারপর কিছুক্ষণ খোলার পর এই দেখো ভোগ আরতির জন্য ভগবানের মন্দির দর্শন খুলেছে। তো এই দেখো এখানে ভোগ আরতি হবে। তো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেছি আর একটা জায়গায়। এই যেটা আমরা যাচ্ছি ওটার নামটাও আমার ঠিক মনে নেই এখন। এইখানে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড সব করা হয়েছে, মানে আদলে। আসলটা তো এইখানে না, আসলটার আদলে এখানে করা হয়েছে। তো তারপর আমরা যাচ্ছি আসলে মন্দিরটার ভেতরে। তো আমরা যখন গেছিলাম না
তো তারপর ভগবানের শয়ন হয়ে গেছিলো, তো ওই জন্য ভগবানের দর্শন করতে পারিনি। তো তারপরে আমরা অনেক চারপাশটা ঘুরে দেখছিলাম। তো এইটা হচ্ছিল মন্দির, তো আমরা এখানে দর্শন পাইনি। তারপরে এখানে এসে আমরা একটুখানি বসেছিলাম আর এই চারপাশটা দেখছিলাম। তো তারপর আমরা চলে এসেছিলাম গিরি গোবর্ধনের দর্শন করতে। এবার আমরা গিরি গোবর্ধনকে প্রদক্ষিণ করছিলাম। দেখো কত কেউ মালা দিয়ে গেছে গিরি গোবর্ধনের। তো এটা হচ্ছে গিরি গোবর্ধন। তারপর আমরা দেখবো হচ্ছে রাধাকুণ্ড। তো এই দেখো রাধাকুণ্ডতে কত বড় বড় মাছ ছিল, এই দেখো তোমরা। আর সবাই মাছগুলোকে বিস্কুট খাওয়াচ্ছিল। তারপর ওখান থেকে অনেকটা বেলা হয়ে গেছিলো, আমাদের সববার খিদে পেয়ে গেছিলো। তো প্রসাদ পাওয়ার জন্য আমরা আবার চলে আসলাম গদা ভবনে। তো গদা ভবনে ঢুকবো। আর এই দেখো এইটা হচ্ছে মেন মন্দির। এখানে তো আমরা একবার এসে ভিডিও করতে পারিনি, কারণ যখনই আসি তখনই ফোন থাকে না। তারপর সন্ধেবেলা কেনাকাটা করতে করতে তারপরে রাতে আর ভিডিও করা হয়নি, হয়ে গেছে পরদিন সকাল। যেহেতু আমরা শনিবার সকালে গেছিলাম মায়াপুর, ওই জন্য আমরা রবিবার সারাদিনটা ছিলাম আর সোমবার সকালে আমরা মায়াপুর থেকে বেরিয়ে এসেছিলাম। তো এই দেখো সকাল সকাল মায়াপুরের ভিউ কুয়াশায় ঢেকে গেছে আর খুবই ঠান্ডা ছিল। তো তারপর আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি। দেখো মনটা খুবই খারাপ লাগছে। আর মায়াপুর একবার যে আসবে সে প্রেমে পড়ে যাবে। এই দেখো ওরা সকাল সকাল গঙ্গার ধার কি সুন্দরই না লাগছে। তো তারপর আস্তে আস্তে ট্রেনে উঠে আমরা চলে এসেছিলাম বাড়ি। তারপর আর কোনো ভিডিও করা হয়নি। ভিডিওর মধ্যে চৈতন্য ভবনের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে, তোমাদের যাদের লাগবে ওখান থেকে নিয়ে নিও। আর ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।